জলের কি প্রয়োজন পড়ে? ওই নয়ন থেকে জল ঝরছে, আর মুখ থেকে অমীয় মধুময় নাম ঝরছে। নাম আর নয়নের জলে ওই গোবরগুলো মাখামাখি হচ্ছে, আর একটা একটা করে ঘুটে বানাচ্ছে নন্দদাস। নন্দদাসের এই নামের কথা সমস্ত জায়গায় প্রচার হয়ে গেল। বড় সুন্দর ভজন করেন নন্দদাস। প্রচার হতে হতে সেই প্রচার পৌঁছে গেল দিল্লিতে সম্রাট আকবরের কাছে। সম্রাট আকবর বড় সঙ্গীত প্রিয় লোক ছিলেন। সেই সম্রাট আকবরের নবরত্ন ছিলেন, তার মধ্যে একজন ছিলেন সঙ্গীত বিচারক তানসেন। আকবরের নবরত্নের এক রত্ন হলেন পরম সঙ্গীত জ্ঞানী তানসেন। তানসেন খবর পেলেন মহারাষ্ট্রের বিরালিতে এক পরম ভক্ত বাস করেন, নন্দদাস মধুর মধুর ভজন করেন। তানসেন একদিন আকবরকে বললেন, চলুন না নবাব, যাই সম্রাট, আমরাও একদিন ওই নন্দদাসের ভজন শুনে আসি। কি ভজন করে? সবাই নাকি লাইন দিয়ে শুনতে যাও। যাই আমরাও একদিন শুনে আসি কেমন ভজন করে। সম্রাট এবং তানসেন ভিখারির বেশ ধারণ করে নন্দদাসের ভজন কুটিরে গেলেন। গিয়ে দেখি অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, আর নন্দদাস তার পাশের বাড়ির এক প্রতিবেশীর সাথে ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া করছে? ওই ঘুটে নিয়ে ঝগড়া করছে। সম্রাট আকবর হাসছে, আরে তানসেন, তুমি বললে নাকি বড় ভক্ত, ভক্তরা আবার ওরা না আমার ঘুটে নিয়ে গেছে, ওরা আমার ঘুটে চুরি করে নিয়ে গেছে। তানসেন বলে, চিন্তা করো না, তোমার ঘুটের যে মূল্য আমি দিয়ে দেব, ও নিয়ে কান্নাকাটি ঝগড়া করো না, তুমি আসো আমাদের একটু ভজন শোনাও। তানসেন তো নন্দদাস তো ভক্ত ছিলেন, ভক্তের চোখ তো ফাঁকি দেওয়া যায় না। যখন নবাব দাঁড়িয়েছেন ওই ভিখারির বেশে, নন্দদাস বলছে, আরে লোকের মুখে শুনেছি আপনি নাকি খাস বিচার করেন। সম্রাট আকবর তরতর করে কাঁপছে, চিনে ফেললো আমায়। আপনি নাকি খাস বিচার করেন, আমার বিচারটা করে দিন না, আমার ঘুটে চুরি করে নিয়ে গেছে। তানসেন বলে, ঘুটের টাকা দিয়ে দেবো, চিন্তা নাই, ওর থেকে বেশি দেবো, একটু ভজন শোনাও। নন্দদাস বললেন, না, ওই ঘুটেগুলো যখন আমি তৈরি করি তখন আমি মনে মনে ভাবি এ দিয়ে আমার গোবিন্দের ভোগের রান্না হবে, আর ওরা তো গোবিন্দের ভোগের রান্না করবে না, ওরা তো অন্য কাজে ব্যবহার করবে। আমার ঘুটে আমায় দিতে বলো। যেই লোকটা ঘুটেগুলো নিয়েছে সেই লোকটা বলছে, আরে নন্দদাস, তুমি নাকি অনেক বড় ভক্ত, তো যদি ভক্ত হও এখানে তো তোমার ঘুটেও আছে আমার ঘুটেও আছে, বের করো তো খুঁজে কোনটা তোমার ঘুটে আর কোনটা আমার ঘুটে। নন্দদাস বলে, যদি খুঁজে বের করতে পারি দেবে তো আমার ঘুটে আমায় ফিরিয়ে? দুষ্টু লোকটা বলছে, দেব, খুঁজে বের করো, এই সাজির ভিতরে সব রাখা আছে, বলো কোনটা তোমার আর কোনটা আমার। নন্দদাস কি করলেন জানেন? ওই সাজি থেকে একটা একটা ঘুটে নিয়ে কানে ঠেকাচ্ছে, একটা একটা ঘুটে নিয়ে কানের মধ্যে ঠেকাচ্ছে, আর যেটা তার তৈরি করা ঘুটে সেটা পাশে রেখে দিচ্ছে, আর যেটা তার না সেটা অন্য পাশে রেখে দিচ্ছে। সম্রাট আকবর বললেন, কেমন বিচার?
কানে ঠেকিয়ে ঘুটে পরীক্ষা করে বলছে এটা আমার আর এটা আমার না। তানসেন বলল আমিও কিছু বুঝলাম না। দেখে আঙুলের ছাপ মিলিয়ে পরীক্ষা করতো, কিন্তু কানে ঠেকিয়ে কি করে বলে এটা আমার ঘুটে আর এটা আমার নয়? তানসেন বলল নন্দ বাবা এটা আপনি কেমন পরীক্ষা করলেন? কানে ঠেকিয়ে পরীক্ষা করা যায়? ভক্ত নাগদাসের দুই নয়নে জল, সে বেশি কথা বলে না তো, ভক্ত তো, আর মুখে নাম, নয়নে জল ঝরছে, মুখে অমিয় মধুময় নাম ঝরছে। তানসেন বলে ব্যাপার কি? ঘুটেটা কানে ধরে কি দেখলেন? তানসেন ওখান থেকে একটা ঘুটে নিয়ে নিজে কানে ঠেকালেন, আর যখন তানসেন ঘুটেটা কানে ঠেকালেন ওই ঘুটের মধ্যে দিয়ে শুনতে পেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ আমি কি সুস্থ আছি? ভূতের ভিতর থেকে ভগবানের নাম শোনা যায়, এ কান থেকে নিয়ে এই কানে ঠেকিয়েছে, যাকে ভূতের ভিতর দিয়ে ভগবানের নাম হচ্ছে। বলে নাম করলে এমন ভাবে করো যেন নাম প্রেম মিশে একাকার হয়ে যায়। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি। আজ নবদ্বীপে যাবে, খুব তাড়াতাড়ি যাবে, কারণ এগুলো না হয় এই গলির প্রভাবে এরা সবাই বিদায় নিচ্ছে। সিদ্ধ জগন্নাথ বাবাজি যখন ওই কেলি কদমের তলায় বসে নাম করছিলেন, এমন ভাবে নাম করেছে ওই গাছের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র ফুটে উঠেছে।